নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আমি চন্দনা ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। আজ হলো শনিবার আর সময় এখন প্রায় এই 9টার মতন। এদিকে আমার কিন্তু বাসি কাজ কর্ম সব শেষ, আর এদিকে কিন্তু স্নানটা করে পূজাটাও দিয়ে দিয়েছি। আর আজকে ভাবছি তোমাদের সামনে আর কি চাটা খাই। আর জানো তো বন্ধুরা, ওই যেদিন করে আর কি সবার খাওয়া হয়ে যায় চাটা, তো সেদিন করে তো আর পরে আমার সঙ্গে খাওয়ার কেউ থাকে না, তার জন্যে কিন্তু তোমাদের সামনে আমি চাটা খাই আর কি। আর বাইরের থেকে কিন্তু আমাকে সবাই দেখছে আর বলছে কি, তুমি কি ভিডিও বানাচ্ছ আর খাচ্ছ? আমি বললাম হ্যাঁ, কারণ কি বারান্দায় বসে বসে চা খাচ্ছি, এর জন্য কিন্তু সবার সাথে কথাও বলছি আর চাও খাচ্ছি। চা খাওয়া দাওয়া আমার কমপ্লিট। চলে আসলাম কিন্তু এই যে জামা কাপড় মেলতে, কারণ কি ওই যে সকালবেলা যে আমি স্নান করার আগে কিন্তু জামা কাপড় আর কি ধুয়ে রাখি, সেগুলো কিন্তু চেয়ারেই রাখি। তারপরে যখন সময় হয় তখন কিন্তু জামা কাপড়গুলো রোদে দিই। তো এই যে দেখো, তার জন্যে আসলাম মাঠে। আর এই যে আমার ভাস্তা বউ আর ভাস্তি আর কি এখন ওই বাড়ি যাচ্ছে আর কি। তো এই যে এতক্ষণ পর্যন্ত ওরা ছিল, তো এখন কিন্তু ওরা ওদের বাড়ি যাচ্ছে, একটু পরে আবার কিন্তু চলে আসবে। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু জামা কাপড়গুলো মেলানো হয়ে গেছে। চলো বাড়ি যাওয়া যাক। চলে আসলাম বাড়িতে। আসার পরে আমি ভাবছি যে আমি একটা নতুন আর কি টপ বানাবো। জানোই তোমরা ডেইলি যারা নাকি আমার ভিডিও দেখো, আমি কিছু না কিছু বানাতেই থাকি। এটা কিন্তু আমার মাথায় ঘোরে, কোন গাছটা লাগাবো, কোন টপটা কত সুন্দর বানাবো, এগুলো আর কি আমার মাথায় সব সময় থাকে। কাজের ফাঁকে ফাঁকে না আমি এই জিনিসগুলো করতে খুব ভালোবাসি। আর দেখবে, ভালোবাসার জিনিসটা না, তোমার যতই কাজ থাকুক না কেন, যদি তুমি ভালোবাসো, ওর ফাঁকেও কিন্তু করা যায়। আর জানো তো বন্ধুরা, আমি কিন্তু কোনোটাই ফেলি না। আমি চেষ্টা করি কি ওটাকে দিয়ে রিউজ করে আর একটা যদি ভালো জিনিস করা যায়, তো সেটাই আমার মাথায় থাকে। তো এই যে মিষ্টির ডাব্বা ছিল, তো সেটাকে আমি যত্ন করে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেটাই কিন্তু আবার আজকে কাজে লাগাচ্ছি। আর আজকে কিন্তু আমি আর একটা নতুন ধরনের টপ বানাবো। তোমাদেরও কিন্তু দেখলে অনেকটাই ভালো লাগবে। আর এই যে দেখো বন্ধুরা, এই যে প্লেটে যে দেখছো, এগুলো কিন্তু মাটির ঘট ভাঙা, বুঝছো? আর এটা হলো আমার মেয়ের কিছুদিন আগে একটা মাটির ঘট ছিল, তো সেটার থেকে আর কি পয়সা বের করেছিল। তো ওই যে ভাঙা টুকরোগুলো কিন্তু আমি ফেলিনি। তো আজকে কিন্তু সেটাকে আমি আমার কাজে লাগাবো। তো এই যে দেখো, প্রথমে কিন্তু কৌটোটাকে তো ফেব্রিক দিয়ে একটু সাদা কালার করে নিলাম, তারপরে একটু হালকা শুকিয়ে তারপরে কিন্তু এই যে দেখো আটার সাহায্যে এগুলোকে কিন্তু বসিয়ে দিচ্ছি। একটা একটা করে খুব যত্ন সহকারে কিন্তু বসিয়ে দিচ্ছি। মাটির ঘটের টুকরোগুলো কিন্তু আমার লাগানো হয়ে গেল। চলো একে এখন রোদে দিয়ে দিই। টপটাকে রোদে দিয়ে এসে ওই যে সকালের কিছু বাসন ছিল, সেগুলোই আর কি মেজে ধুয়ে তুলে নিলাম। কারণ কি ওই টপটা যেহেতু আটা দিয়ে বানাচ্ছি, গ্লুগান দিয়ে বানালে অনেকটাই তাড়াতাড়ি হয়, কিন্তু আমার গ্লুগানটা খারাপ হয়েছে, এর জন্য কিন্তু আমি এখন গ্লুগানে কোনো কাজ করতে পারি না। আগে কিন্তু অনেক গ্লুগানে কাজ করতাম, তো এখন আটা দিয়ে করছি। তো এর জন্য আটাটা শুকাতে তো টাইম লাগবে, তো এর জন্যে বাকি কাজগুলো কিন্তু করে নিচ্ছি। বাসনপত্র আমার গোছানো হয়ে গেল। চলো এখন একটু ভাত আছে, সেটাই আর কি বের করি, আর ছোট্ট মেয়ে আর আমি খাবো। তো এই যে দেখো, এখন কিন্তু এই যে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে কিন্তু পান্তা ভাত খাবো। আর দাদাদের বাড়ির থেকে তরকারি নিয়ে এসেছে আমার ছোটো মেয়ে, পটল আলু সয়াবিন দিয়ে তরকারি, আজকে যেহেতু শনিবার নিরামিষ। আর হলো কচু শাক, তো সেটা দিয়ে পান্তা ভাত আমরা দুই মা মেয়ে খেয়ে নিলাম। তো বন্ধুরা, ছোটো মেয়ে আর আমি আজকে পান্তা ভাতটা খেয়ে নিলাম, আর বড় মেয়ে বলছে খাবে না। আর ছেলে কিন্তু ওর জ্যাঠার বাড়িতে খেয়েছে। আজকে কিন্তু রান্না বান্নাও অনেক হালকা, কারণ কি কালকে মাছের তেল মাছের ডিম খেয়েছি।
কারো আর কি পেট ভালো না সেরকম করে। তো আজকে রান্না বান্নাও অনেক হালকা হবে, তো এর জন্য আজকে সময়টাও আছে। তো এই ফাঁকে একটু এসে দেখি যে এই জিনিসটাও শুকিয়ে গেছে, তো এর মধ্যে এই কালারটা করে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, এই কালার কিন্তু আমার কম বেশি ঘরেই থাকেই। আগে বাচ্চাদের জন্য থাকতো, এখন কিন্তু আমার জন্য থাকে। আগে আমার 2 মেয়ে আর্ট করতো, তখন ওদের জন্য থাকতো, আর আমি এখন আর্ট করি। আর্ট করা মানে আমি এই যে যখন যেটা পাই তখন সেটা বানাই, তো এর জন্যে আর কি এখন আমার জন্য থাকে। ওরা হয়তো যদিও এখন সেরকম করে আর্ট করে না, আর আমি কিন্তু এখন মনে হয় যে আমিই বাচ্চা, কারণ আমার রং তুলি কিন্তু সবসময় লাগবে। তো কম বেশি যখনই আমার ঘরে মানে একটু টাকা জমে আর কি আমার নিজের হাত খরচার, তো সেখান থেকে কিন্তু আমি কিছু কিছু করে রং কিনে নিয়ে আসি এই জিনিসগুলো, আমার শখের জিনিসগুলো বানাতে। তো সেই হিসাব করে কিন্তু আমার ঘরে সবসময় রং থাকেই। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু টপ একদম রেডি। আর দেখো কতটা ইউনিক লাগছে, কারণ কি এখানে যে ভাঙা ঘর দেওয়া আছে আর কি মাটির, সেটা কিন্তু কেউ বুঝতেই পারবে না। আর কত সুন্দর লাগছে, সত্যি আমার নিজেকেই মানে অবাক লাগছে যে আমি এত সুন্দর ডিজাইন করতে পেরেছি। আর বলো তো বন্ধুরা, তোমাদের কেমন লাগছে? যদি ভালো লাগে প্লিজ একটি কমেন্ট করে দিও। আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখো আমি কিন্তু এই টবটার মধ্যে একটা ছোট্ট গাছ লাগিয়ে দিলাম। আমি কিন্তু এই টবটার মধ্যে মাটি দিব না, কারণ কি একটা ছোট্ট টবে আমার গাছ লাগানো ছিল, সেটাই এই টবের মধ্যে বসিয়ে দিলাম। আর দেখতে কতটাই সুন্দর লাগছে দেখো। তো বন্ধুরা তোমরাও কিন্তু এইভাবে ট্রাই করতে পারো।